ঢাকা শহরের ব্যস্ত নাগরিক জীবনের আড়ালে লুকিয়ে থাকে নানা অজানা বিপদ। তার মধ্যে অন্যতম সাপের উপদ্রব। শীত কিংবা গ্রীষ্ম, বছরের যে কোনো সময় রাজধানীর বিভিন্ন এলাকায় সাপ দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। ঠিক সেই মুহূর্তেই সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়ে ছুটে যান আদনান আজাদ। তিনি শুধুমাত্র একজন সাপ উদ্ধারকারী নন, বরং একজন প্রাণীপ্রেমী সমাজকর্মী। তার সংগঠন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণে কাজ করে যাচ্ছে। নগর জীবনে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে তিনি ও তার দল নিরলসভাবে কাজ করছেন। আগের চেয়ে মানুষ এখন বেশি সচেতন বলে আমরা মনে করি। সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতা, তারপরে বাংলাদেশে প্রাণী নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা সবসময় চেষ্টা করছি যে প্রাণী এবং মানুষের যে সংঘাতটা আছে সেটাকে কমিয়ে আনার যাতে যায় কীভাবে। তো আমরা সবসময় সচেতনতামূলক ক্যাম্পেইন করে যাচ্ছি। সাধারণ যারা মানুষ তাদের ভিতরে যাতে প্রাণীর প্রতি মমত্ববোধটা বেড়ে যায় সেই জন্য আমরা সবসময় চেষ্টা করছি। ঢাকার বিভিন্ন এলাকা থেকে যখনই সাপের খবর আসে তখনই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান আদনান আজাদ। উদ্ধারকৃত সাপগুলোকে নিরাপদ স্থানে অবমুক্ত করার মাধ্যমে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দিক নির্দেশনা ও সমর্থন সংগঠনটির কার্যক্রমে নতুন গতি এনে দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জনাব তারেক রহমান বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এবং প্রধান পৃষ্ঠপোষক। উনি আমাদেরকে ওনার মতামত দেন, পরামর্শ দেন। তো ওনার পরামর্শে আমরা কিন্তু প্রাণী রক্ষায় বাংলাদেশে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। উনি বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশের বর্তমানে ঢাকা শহর আস্তে আস্তে এটা বাড়ানো হবে, মানুষ যাতে ফ্রি এই অ্যাম্বুলেন্সের সেবা পায়। উনি একটি হাসপাতাল করার ঘোষণা দিয়েছিলেন। তো আমরা আপাতত একটি অস্থায়ী ক্লিনিক তৈরি করছি। মানুষের সাথে প্রাণীর সংঘাতটা কমে আসে বা মানুষের সাথে প্রাণীর যে কনফ্লিক্ট এটা যাতে কমে আসে, প্রাণীদের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি করবে। এটার জন্য হয়তো সাপটা বেশি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতা। যারা আক্রান্ত পরিবার তারা খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে খুঁজে পাচ্ছেন এবং আমাদেরকে রেস্কিউর জন্য জানাচ্ছেন। এরপর আমরা রেস্কিউ করছি। এই ধরনের উদ্যোগ শুধু মানুষকে সাপের ভয় থেকে মুক্ত করছে না, বরং বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর এই কাজের মাধ্যমে আদনান আজাদ হয়ে উঠেছেন নগর জীবনের এক নীরব নায়ক। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।